তার কবরের জিন্দেগি শুরু হয়েছে, জান্নাতের সুযোগ সুবিধা পাচ্ছে। যত বড় আল্লাহর ওলি আর যত বড় বুজুর্গ হোক, যদি বিছনায় পড়ে যদি সাধারণ মৃত্যু হয়, জান্নাতের সে সুযোগ সুবিধা পাবে। জান্নাতে যাবে হাসরের ময়দানে, মিজানের পাল্লা ফুলসেরাত পার হওয়ার পরে শাহাদাতের মৃত্যু যদি কোনো ব্যক্তি ভোগ করে, ডাইরেক্ট জান্নাত। এই পারে কাসাইট, ওই পারে জান্নাত। সেই শাহাদতে প্রেরণা নিয়ে নামছে ৩১৩ জন, ১,০০০-এর বাহিনী, অস্ত্র শস্ত্র, কোনো পরোয়া নাই, সামনের দিকে যাইতেছেন খালি হাতে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেছন দিক থেকে আল্লাহর দরবার হাত উঠে, আল্লাহ এই ৩১৩ জন আমার জিন্দেগির ফসল। ভালো করে শুনেন, এই ৩১৩ জনকে প্রস্তুত করতে যায় তাইফের জমিনে মার খাইছি। এই ৩১৩ জনকে প্রস্তুত করতে যায় রাস্তায় কাটা বিছানো হয়েছে। ৩১৩ জনকে প্রস্তুত করতে যায় হেরামের মধ্যে সেজদারত অবস্থায় আমার মাথার উপরে উটের নারী বুড়ি রেখে দিয়েছেন। ৩১৩ জনকে প্রস্তুত করতে যায় সবে আবি তালিবের ভিতরে আমি জেলখানায় ছিলাম, গাছের পাতা খাইয়া জীবন যাপন করেছি। ৩১৩ জনকে প্রস্তুত করতে যায় হযরত আবু বকর সিদ্দিক মারতে মারতে পিটাইতে পিটাইতে নাকের হাড্ডি ভেঙে দেওয়া হয়েছে। ৩১৩ জনকে প্রস্তুত করতে যায় হযরতে বেলালের কি নির্যাতন হয়েছে। আল্লাহ ৩১৩ জন আমার জিন্দেগির ফসল। আজকে ৩১৩ জন শেষ হয়ে গেলে আগামী দিনে তোমার নাম লেনেওয়ালা কেউ থাকবে না। ব্রাহ্মণবাড়িয়ার কাসাইট পর্যন্ত ইসলাম পৌঁছবে না। আল্লাহর দরবারে যখন বলতে শুরু করে দিয়েছেন, হযরত জিবরাইল আমিন ঈসা আল্লাহর হাবিবের সামনে সালাম দিয়ে দাঁড়ায় কয়, আইসি। আল্লাহর হাবিব কো এতদিন তো আসার সময় কিছু নিয়ে আসতা, আজকে কি নিয়ে আসলা? বলে আজকে আল্লাহ পাক কিছু দেই নাই, আমারে ডাক দিয়ে কইছে যুদ্ধের পোশাক পর। ডাইনে বামে তাকে দেখেন, কেউ যদি সুবহানাল্লাহ না কহে অন্য দলের লোক। যুদ্ধের পোশাক পর। জিবরাইল আমিন আল্লাহকে ডাক দিয়ে বলছেন, আল্লাহ আমার তো ফিরিস্তা, আমি ফিরিস্তাদের সর্দার। ফিরিস্তাকে তো আল্লাহ তুমি যুদ্ধ করার জন্য বানাও নাই, ফিরিস্তাদেরকে তো যুদ্ধের ট্রেনিং দেও নাই। ফিরিস্তাদের জন্য যুদ্ধ করতে যে রাগ, যেই গুসা, যেই শরীরের মধ্যে যেই শক্তি লাগে, সেই শক্তি তো আল্লাহ তুমি দেও নাই। শক্তি অনেক দিয়েছ, দুনিয়াটাকে উলট পালট করে দিতে পারি, কিন্তু যুদ্ধ করার শক্তি তো আমাদের গায়ে দেও নাই। সেটা তো মানুষকে দিয়েছ, মানুষের ভিতরে তুমি রাগ গুসা সব কিছু ঢুকিয়ে দিয়েছ। যুদ্ধের ময়দানে যে কাজগুলি লাগবে সেই কাজগুলি মানুষের হাতে আছে, মানুষের কাছে সেই ট্রেনিং আছে। তুমি তো আমাকে যুদ্ধের জন্য বানাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কত যুদ্ধের জন্য বানাই নাই, কিন্তু আজকে করা লাগবে। জিবরাইল আমিন কয়, কোরআনের কোন আয়াত নিয়ে আসি নাই, কিন্তু সাথে ৩,০০০ লইয়েছি। কয় হাজার? ৩,০০০। আর বাকি রামরাইলে রাইখে আইছি ৫,০০০। রামরাইল না করলে আপনারা চিনতেন না। রামরাইলে ৫,০০০ ওয়াইটিংয়ে আছে, ৩,০০০ সাথে আছে। আল্লাহ নবীর অনুমতিতে জিবরাইল আমিন যখন মাঠে নামছে, হাদিসের লম্বা চোরা রাওয়ায়াত, ছোট ছোট কয়েকটা কথা বলতেছে। একজন সাহাবী দৌড়ে এসে, হুজুর কি এর যুদ্ধ করুম, হাতে অস্ত্র নাই, কাফেরদের জনজনে তো আছে, আর বিকট আওয়াজ শুনতেছি, আওয়াজে ডর করে, এই জন্য যুদ্ধের মজা নিয়ে থাকতে পারলাম না। আল্লাহ নবী ডাক দেখো, কি আওয়াজ শুনতেছো তুমি? বল হুজুর খালি আওয়াজ শুনতেছে, আকবিল আকবিল, আগে বাড়ো আগে বাড়ো। এই আওয়াজ শুনতেছি হুজুর বিকট শব্দে, এই জন্য হুজুর ডর করতেছে। আল্লাহ নবী ডাক দেখো, আওয়াজটা চিনতে পারো নাই, বুঝতে পারো নাই, এটা জিবরাইল আমিন, ফিরিস্তাদের মেজর জেনারেল, চিফ কমান্ডার, তিনি ফিরিস্তাদেরকে আগে বাড়ার কথা বলতেছে। প্রচন্ড বেগে যুদ্ধ চলছে। একজন সাহাবী দৌড়ে এসে বলে, হুজুর বুঝতেই পারলাম না, তলোয়ারটা মারছি, তলোয়ার থেকে ১০ হাত দূরে মানুষটা, আমার তলোয়ার যায় হের গর্দান পর্যন্ত লাগে নাই, কিন্তু তাকে দেখলাম গর্দানে কাটতে ভরে গেছে। চলছে যুদ্ধ প্রচন্ড বেগে। এখানে অধিকাংশ যুবক বলা করে শুনে রেখে ইসলাম কিভাবে আসছে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ ময়দানের মধ্যে দাঁড়ায় দূর থেকে তাকায় দেখে আবু জাহেল একটা ঘোড়ার উপরে বৈশা বড় বড় হাক ডাক দিয়া যুদ্ধ পরিচালনা করে। ১,০০০-এর বাহিনীর সেনাপতি হযরত আব্দুর রহমান ইবনে আউফ যখন দেখছেন আবু জাহেল যে ঘোড়াটার উপরে বসা, সেনাপতিকে যদি হত্যা করতে পারে তো যুদ্ধ তো এখানেই শেষ। উনি মনে মনে ভাবতেছে, যখন দেখে ফেলছি সে কোথায় আছে, যদি সুযোগ পাই তাইলে তার উপর আক্রমণ করব। তবে সবচাইতে ভালো হবে আমার সঙ্গে যদি ২-৫ জন শক্তিশালী মুজাহিদ পাই, কারণ আবু জাহেলের বডিগার্ড আছে না,
এরা আমার ছেড়ে দিব? তাহলে একা আক্রমণ করা যাবে না, শক্তিশালী কয়েকজন লোক নিয়া, মুজাহিদ নিয়া একসাথে আক্রমণ করতে হবে। এরকম খালি ভাবতেছে, এমন সময় ছোট ছোট দুইটা বাচ্চা, একটার বয়স 8 আর একটার বয়স 10, একজনের নাম মাস আর একজনের নাম মুআফিজ, দৌড়ে হযরত আব্দুর রহমান ইবনে আউফের সামনে এসে ডাক দিয়া কো, চাচা আবু জাহেল সাহেবরে চিনেন? তিনি তখন দুইটা বাচ্চারা ডাক দিয়ে বলছেন, বাবা আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? তোমরা ছোট বাচ্চা মানুষ, আবু জাহেল তালাশ করতেছে কেন? আবু জাহেল দিয়ে তোমরা কি করবে? চাচা যদি চিনেন তাহলে আমাদেরকে একটু দেখাই দিয়েন, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি। আসতে কয়েন, আসতে নিলে মায়া লোক, আমরা বাড়ির থেকে নিয়ত করে আইছি। বাহ! যখন বলছে নিয়ত করে আইছি, হযরত আব্দুর রহমান ইবনে আউফ জিজ্ঞেস করছেন, কি নিয়ত করে আসছো? বল, দুইটা নিয়ত করে আইছি। বয়স কত? 8 আর 10। চাচা দুইটা নিয়ত করে আসছে। বলে কি দুইটা নিয়ত? বলে 1 নম্বর নিয়ত করেছে, আজকে আমরা দুই ভাই আবু জাহেলকে জাহান্নামে পৌঁছাবো। যদি আল্লাহ পাক এই কাজটির জন্য আমাদেরকে আল্লাহ পাক যদি কবুল না করেন, আল্লাহর যদি মানসা হয়ে থাকে আবু জাহেল আমাদের দ্বারা ধ্বংস করাবেন না, তাইলে 2 নম্বর নিয়ত করে আসছে, আমরা দুইজন আজকে জান্নাতে যাব। বাস, হযরত আব্দুর রহমান ইবনে আউফ, বুখারী শরীফের হাদিস, ইত্তেফাকের বিবৃতি না। হযরত আব্দুর রহমান ইবনে আউফ আঙ্গুলের ইশারায় দেখাইছে, ওই যে দেখা যায় এইটাই আবু জাহেল। যে আঙ্গুল দিয়ে দেখাইছে, বুখারী শরীফের হাদিসে আসছে, দেখাইতে দেরি হয়েছে, বাস পাখির মতো দুইটা বাচ্চা আবু জাহেলের উপর ঝাঁপায়ে পড়তে দেরি হয় নাই। এবার ঝাঁপায়ে পড়ছে ছোট বাচ্চা, তো আবু জাহেল উঁচা গোড়ার উপরে বসার, হ্যাঁ গর্দানটা এরকম লম্বা ছিল, তুই তলোয়ার দিয়া লাগাল পায় না, মারবো কু গারো গারো লাগাল পায় না। যুদ্ধের ট্রেডিং আছে, বয়স্ক মানুষের মতো বুদ্ধি শুদ্ধি আছে, ছোট বাচ্চা তো। এক ভাই আরেক ভাইয়ে ডাক দিয়ে, ভাই এইভাবে পালান যাইতো না, কোলার ফাউটি কেটে দে। বুঝেন নাই বোধ হয়, এইভাবে ফালানো যাবে না, গোড়ার ফাউডি কাটটা দেয়। দিছে গোড়ার পাও কাটটা, আবু জাহেল নিচে পড়ে গেছেন। দুই ভাই উপর্যুপরি আক্রমণ শুরু করেছেন। দূর থেকে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ দেখা দৌড়ে এসে বুকের উপর সওয়ার হয়ে বসে গেছে। দুই ভাই ছোট দুইটা বাচ্চা মিলে আবু জাহেলকে জানোয়ারের মতো দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। সাহায্য কে করেছে? সাহায্য কে করেছেন? আরো জোরে কোন সাহায্য কে করেছেন? শেষটা শোনেন বাচ্চারা, যুবকরা ভালো করে শুনো। আবু জাহেলকে হত্যা করার পর যুদ্ধের দিকে রওনা হয়েছে। এই দিক দিয়ে আবু জাহেলের ছেলে আকরামা, নাম শুনছেন মনে হয়, ফতে মক্কার সময় ইসলাম কবুল করেছে। আবু জাহেলের ছেলে আকরামা ছিল বাবার বডিগার্ড। পেছন দিক থেকে সে তলোয়ার মারছে, দুই ভাইয়ের এক ভাইয়ের হাত পুরাটা কেটে চামড়াটা একটু লেগে আছে। আবু জাহেলকে হত্যা করার পরে যখন সামনের দিকে রওনা হয়েছে, হাতটা নিচের দিকে ঝুলে থাকেন, দৌড়ে যুদ্ধ করতে অসুবিধা হয়, নিজের হাতটাকে নিজে পায়ের নিচে রেখে টান দিয়া ছিঁড়ে ফেলে যুদ্ধের ময়দানে রওনা হয়েছে। রক্তমাখা অবস্থায় দুই ভাই যুদ্ধ শেষ হওয়ার পরে ঝগড়া করতে করতে, ধাক্কাধাক্কি করতে করতে আল্লাহ নবীর দরবারে যাচ্ছেন। ছোট ভাই বড় ভাইয়ের ধাক্কা দিয়া, তুমি সরো, আমি আবু জাহেলকে হত্যা করছি, রাসূল কমু। বড় ভাই তুই সর, আমি হত্যা করছি। দুই ভাই একজন আরেকজন, হ্যাঁ তুই সর, আমি হত্যা করছি, তুই সর, আমি। আল্লাহ নবীর দরবারে যাওয়ার পরে যখন দুইজন ঝগড়া করতেছে, রাসূল ডাক দিয়ে জিজ্ঞেস করে, এই বাবা থামো থামো থামো, কি হয়েছে কি হয়েছে? বড় ভাই তো হুজুর আমি মারছি। ছোট ভাই না হুজুর আমি মারছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেছেন, তোমরা যেই তলোয়ার দিয়ে আবু জাহেলকে হত্যা করেছো সেটা কি ধুয়ে ফেলছো? তলোয়ারটা কি করছো? বলে না হুজুর, তলোয়ার আছে। তলোয়ারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে নিয়ে দেখে তলোয়ারের মধ্যে রক্ত লাগানো, দুনো ভাইয়ের তলোয়ারের মধ্যে রক্ত লাগানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তে প্রমাণ করে, তোমরা দুই ভাই মিলে আবু জাহেলকে হত্যা করেছো, ঝগড়া করবে না। সাহায্য কে করেছেন? ওই আল্লাহ এখন নাই তো? আল্লাহ এখন আছে? আছে।
যেই কাজটা করলে আল্লাহর সহযোগিতা আসবে সেটা শেষ কথা আপনাদেরকে বলছি। যুদ্ধের ময়দানে মুসলমানদের সৈন্য সামন্তর অভাব নাই। হযরত ওমর ইবনুল খাত্তাবের জমানায় যুদ্ধ চলছে, দীর্ঘ সময় হয়ে যাচ্ছে, মুসলমান জয়যুক্ত হয় না। কমান্ডার ইন চিফের কাছে এসে সবাই বলতেছে এর চাইতে কত বড় বড় যুদ্ধ আমরা অল্প সময়ের ভিতরে জয়যুক্ত হয়ে গেছি, আজকে আমরা যুদ্ধ করতেছি, যুদ্ধে কামিয়াব হতে পারতেছি না, ঘটনাটা কি? কমান্ডার ইন চিফ ডাক দিয়ে বলছেন একটু চিন্তা ভাবনা করে দেখো তো আল্লাহর নবীর কোনো সুন্নত ছেড়ে দিছো কিনা। সাহাবা একরাম তখন চিন্তা ভাবনা করে দেখে সকালবেলা উঠে যে তাড়াহুড়া করে উজু করছে ফজরের নামাজ পড়ার জন্যে, মিসওয়াক করতে ভুলে গেছে। কমান্ডারিং চিফকে বলছে আমরা মিসওয়াক করতে ভুলে গেছি। যেই বলছেন কমান্ডারিং চিফ বলছে অস্ত্র হাত থেকে ফালাও, প্রত্যেকে যার যার পকেট থেকে ব্যাগ থেকে মিসওয়াক বের করে তারপরে মিসওয়াক করো, সুন্নতের উপর আগে আমল করো, তারপরে যুদ্ধের ময়দানে নামবা। যখন মুসলিম মুজাহেদেরা মিসওয়াকগুলি হাতে নিয়ে যখন দাঁতের মধ্যে ঘষাইতে শুরু করেছেন, দূর থেকে কাফেরদের সৈন্যরা দেখতেছে বিশাল বড় বড় এক এক দাঁত, আর মদিনা শরীফের বড় বড় খিজুরি গাছগুলি হাতে নিয়ে আসতে কোন না আসতে বড় বড় খিজুরি গাছ নিয়ে যখন বিশাল বড় বড় এক এক দাঁতের মধ্যে ঘষানো শুরু করে দিয়েছেন, কাফেররা একজন আরেকজনকে ডাক দিয়ে এই আগে যাদের সঙ্গে যুদ্ধ করছিলাম এরা এখন আর মাঠে নাই, নতুন বাহিনী আসছে, যাদের হাতে কোনো অস্ত্র নাই, এদের কাম হইল কামড়ায়া মারা। हिंदुस्तान भी हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। আজকে যারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করো, জেনে রাখো ভারতের লাল কিল্লায় মুসলমানের একদিন পতাকা উঠাবে, রাসূল তার ভবিষ্যৎবাণী করেছেন। সুতরাং আমার বন্ধুগণ, আমি শেষ কথা আপনাদের সামনে বলে যাচ্ছি। আপনাদের বাড়ি হইল, আপনাদের বাড়িটা তো অবশ্য বোধ কসবা, কাছাইট কসবা তো না, বাউন্ডারের সদর। আমার বাড়ি কো? আমিও সদরেও। তাইলে আপনারা আমরা তো একই, কথা কয় না। আমি আপনাদের আপন মানুষ তো নাকি? আমি আপনাদের আপন মানুষ হিসাবে বলে যাচ্ছি, মনে রাখেন এই বাংলাদেশ, আমরা এইখানকার চাউল খেয়ে বড় হয়েছি, এই মাটির জন্মগ্রহণ করেছি। দেশ নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, যারা 15 বছর ষড়যন্ত্র করেছে, আগামী সামনে নির্বাচন হবে, মার্কা ভিন্ন হতে পারে, দল ভিন্ন হতে পারে, স্লোগান ভিন্ন হতে পারে, কিন্তু আওয়ামী দুঃশাসনের বেশিরভাগ বাংলাদেশে আবার কেউ কায়েম করতে চাইলে পিটায়া তক্তা বানিয়ে দেওয়া হবে, তক্তা বানিয়ে দেওয়া হবে। দেশ আমার আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই এক। কারা কারা এক হাত উঠান। আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে আমরা সবাই এক। আমাদের দল ভিন্ন হতে পারে, মার্কা ভিন্ন হতে পারে, ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? 15 বৎসরে দেশটাকে তলাবিহীন জুড়িতে পরিণত করেছেন, দেশের সম্পদকে লুটপাট করে বিদেশের বাড়িতে কোটি কোটি টাকার সম্পদ জমায়েছেন, দেশের বিচার ব্যবস্থা থেকে শুরু করে যাবতীয় সবকিছুকে পঙ্গু বানিয়ে দিয়েছেন। প্রতিরক্ষাকে ধ্বংস করার জন্য 57 জন আর্মি অফিসারকে হত্যা করেছেন। ইসলামকে ধ্বংস করার জন্য শাপলা চত্বরে আমাদের উপরে 1,54,000 গুলি চালানো হয়েছে। এত সব কিছুর পরে যাই পেশিবাদ বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, সেই পেশিবাদের বিরুদ্ধে সামনে আসতেছে বুট যুদ্ধ। আপনারা সবাই ভোট দিবেন তো? দিবেন না? আমার বাড়ি সদরে ঠিক হই, কিন্তু আমি দাঁড়াইতেছি সরাইল আশুগঞ্জ থেকে। ইনশাআল্লাহ সরাইল আশুগঞ্জে আপনাদের কেউ মেয়েটে বিয়ে শাদী দেন নাই? আছে। মামুর বাড়ি তো নাই, বিয়ের বাড়ি আছে, খালার বাড়ি আছে, আছে। থাকলে একটু কইতে পারবেন যে যদি লোকটা আমরা এলাকায় দাঁড়াইতো তো ভোটটা আমরা দিতাম?
কিন্তু যেহেতু তোমাদের এলাকায় দাঁড়াইছে, পারবেন তো ইনশাল্লাহ? পারবেন তো ইনশাল্লাহ? আর আপনাদের এখানে আছে শ্যামল ভাই, আর আমি আছি সরাই, দুইজনে মিল্লা জিলা যা খুশি সব কিছু করবো ইনশাল্লাহ। আল্লাহ কবুল করুক। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।